আলহামদুলিল্লাহ, অবশেষে পানির কষ্ট দূর হলো। এত ঠান্ডা পানি যে খেয়ে একেবারে জানটাই জুড়িয়ে যাচ্ছে। এদিকে আমি কেন দৌড় মেরেছি জানেন? কতদিন পরে আম্মু তার বাড়িতে চলে এসেছে। তার মেয়ে বাড়িতে এত বড় কাজ শুরু করেছে, সে কি বাইরে থাকতে পারে? পানির জন্য নতুন একটা টিউবওয়েলও কিনেছি আমি, কিন্তু এটাতে আগে থেকেই রং করা। এইটা কোনো কাজ হলো বলেন? রং করা না থাকলে আমি নিজেই কত সুন্দর করে রং করতাম। এভাবেই আস্তে আস্তে সব স্বপ্ন পূরণ হবে আমাদের ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দুপুর 12টার মধ্যে দেখি বাড়িতে আম্মু হাজির। তার আরো একদিন পরে আসার কথা ছিল, কিন্তু সে আজকেই চলে এসেছে। এদিকে পানির পাম্প বসানোর কাজ কিন্তু একেবারে শেষের দিকে। বালি দেখে নাকি পানি পরীক্ষা করা হয়, কি জানি বাবা, আমার তো এসব মাথায় ঢুকে না। তাই তো বলে যার যে কাজ সেই কাজে সে পারদর্শী। এই যেমন আমি ভিডিও করতে আর বকবক করতে পারদর্শী। এখন মাটির নিচ থেকে সব পাইপগুলো একে একে তুলে ফেলা হচ্ছে। এগুলো দেখে আমি ভাবছিলাম 200 ফিট নিচে কিভাবে গর্ত করা হয়। শুধু কি এটাই, পানির নিচে কিভাবে রাস্তা বানানো হয়, ব্রিজ করা হয়, এই বড় বড় ব্যাপারগুলো চিন্তা করলেই আমার কেমন জানি লাগে। সব পাইপগুলো তোলা শেষে এখন মেইন পাইপগুলো, মানে যেগুলো পানির নিচে থাকবে, সেগুলো এখন ঢোকানো হচ্ছে। বর্তমান সময়ে মানুষের মাথায় কত বুদ্ধি বলেন। এই সাবমার্সিবল পাম্প বসাতে আমার কত টাকা খরচ হয়েছে সেটা কিন্তু আমি প্রথম ভিডিওতেই বলে দিয়েছিলাম। তারপর অনেকে জিজ্ঞাসা করছেন এখনো। তো সবকিছু মিলিয়ে আমার 33,000 টাকার মতো খরচ হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমি দিনের বেলাতে কোন ক্রিমটা ইউজ করে থাকি। এটা হচ্ছে গ্লুটাথিয়ন ব্রাইটেনিং টোন আপ ক্রিম। আমার ভীষণই পছন্দের একটা ক্রিম, কারণ আমি যে পরিমাণ রোদের মধ্যে কাজ করি, তাই স্কিনকে ভালো রাখার জন্য একটা ডে ক্রিম তো মাস্ট ইউজ করতেই হয়। আর এটা ইউজ করলে একটা ইনস্ট্যান্ট ব্রাইট লুক দেয়। তারপর ফেসে আমি একটু হালকা পাউডার ইউজ করি, ব্যাস এতেই কিন্তু আমার স্কিনটা অনেক বেশি গ্লোয়িং লাগে। কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে এই গ্লুটাথিয়ন ব্রাইটেনিং টোন আপ ক্রিমটা আমি নিয়েছি, যেটা ইউজ করলে স্কিনটা আস্তে আস্তে ব্রাইট হয়, এমনকি স্কিনের আইভেন ঢাকতেও দূর করতে হেল্প করে। যতই কাজ করি না কেন, নিজের যত্ন তো অবশ্যই নিতে হয়, কারণ দিন শেষে নিজের ভালো থাকাটা, সুন্দর থাকাটা জরুরি। যাই হোক, তাদের পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। এখন সাবমার্সিবল পাম্পের সাথে আমি কিন্তু টিউব অয়েলের লাইনটাও করে দিয়েছি একসাথে। মানে যখন বেশি পানি লাগবে তখন দেখা যাচ্ছে পাম্পটা ইউজ করলাম, আর যখন কম লাগবে তখন আমরা টিউব অয়েলে কাজ করতে পারবো। আমার কাছে মনে হলো এই সিস্টেমটা করে রাখি, পরে নিজেদেরই সুবিধা হবে। এই তো পানির পাম্প বসানোর পরে মাশাআল্লাহ পানি উঠে গিয়েছে, যদিও বা পানিতে এখন একটু করে বালি আছে। তবে এটা এখন ক্লিয়ার করা হবে কি একটা মেশিন দিয়ে যেন। অনেকেই বলছিলেন দেখলাম যে যতই সাবমার্সিবল পাম্প বসায় না কেন আয়রন কখনোই যাবে না। সেটা এখনই বলতে পারছি না, তবে গরমের সময় যে পানির কষ্টটা থাকতো সেটা এখন আর হবে না। তার সাথে আয়রন পানির যে একটা গন্ধ সেটা কিন্তু আর থাকবে না। তো টিউবওয়েলটা আমরা এখনই সেট করতে পারছি না, কারণ হচ্ছে ছোট একটা পার্টস লাগবে, যেটা আনা হয়নি বাই মিস্টেক কোনোভাবে। তাই টিউবওয়েলটা আপাতত তার জায়গাতেই রেখে দিয়েছে। আর এই পানিতে যখন হাত দিলাম, মানে এত পরিমাণ ঠান্ডা পানি ছিল, ধরতেও ভীষণ ভালো লাগছিল। আমি তো বসে বসে পানি নিয়ে খেলা শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, একটা কাজ তো আমি ঠিকঠাক ভাবে শেষ করতে পারলাম। তবে শুধু এই কাজই না, পরবর্তী যত কাজ আছে সবকিছুই আমি আস্তে আস্তে করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।